আমরা পূর্ব বাংলাতে আইছি, আমরা আইছি সেই সাথে ওই মুসলমানরা সেখানে দেশে মানে চুরি না যদি না হয় তাই মুদি অনিবার্য। মূর্খের স্বর্গে বাস করছে তৃণমূলরা। এই বনগাঁ বা লোকসভার মধ্যে যে 7টা বিধানসভা, 7টাই বিজেপি পাবে। এই সময় কেন সেই বাংলাটা ঠিক হলো? আগে কি তার মাথা বিকৃত ছিল? যে সময় বলেছিলেন এই কথাটা, আমার গুরুচাঁদের নামে, হরিচাঁদের নামে, ঠেলায় না পড়লে বিড়াল গাছ ওঠে না। এটা আমরা বিজেপির পাশে আছি। মতুয়ারা যদি আমার বাবাকে ভালোবেসে থাকে তাহলে তারা এবার পদ্ম ফুলে ভোট দেবে। এই মুহূর্তে আমরা রয়েছি বাগদা বিধানসভার হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতে। আমি কথা বলে নেব এখানকার মানুষের যে সার্বিক যে ইস্যু, সেটা হচ্ছে ভোটের নাম বাদ যাওয়া। তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় প্রচার করছে মতুয়াদের নাম বাদ যাচ্ছে, হিন্দু মতুয়াদের নাম বাদ যাচ্ছে। বাগদা বিধানসভা গত বছর 2021-এর বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রতীক চিহ্নে প্রার্থী জিতেছিলেন, কিন্তু দল বদল করে নেওয়ায় আজ সেখানে মধুপর্ণা ঠাকুর, তৃণমূল কংগ্রেসের বাই ইলেকশনে জয়ী প্রার্থী, তিনি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সোমা ঠাকুর প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি কথা বলে নেব একজনের সাথে। সরকারে আমার কোনো দাবি নেই, আমার কোনো দাবি নেই, বিজেপি সরকার আসুক, পরিষ্কার কথা। মতুয়ারা কি বিজেপির পাশে আছে? হ্যাঁ আছে, বিজেপির পাশে আছে। মতুয়ারা বিজেপির পাশে কেন আছে? কেন আছে? নতুন করে মানে বিজেপি সরকার এই পশ্চিমবাংলায় আসুক, তারপর দেখি 5 বছর কি করে, তারপর ভালো ব্যবস্থা পরে হবে। অনেকের নাম বাদ গেছে, কিন্তু শোনা যাচ্ছে, বাগদাতে আমি ঘুরেছি বিভিন্ন জায়গায়, সেখানে দেখা যাচ্ছে তাদের নাম পুনরায় উঠে গেছে ট্রাইব্যুনালে। কিন্তু তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় প্রচার করছে যে নাম বাদ চলে গেছে, হিন্দুদের নাম কাটা গেছে, মতুয়াদের নাম কাটা গেছে। আপনি কি, ভারত সরকার তো সিএর কথা বলেছিলেন, তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি যদি ক্ষমতায় না থাকতেন তাহলে কি সিএতে আরো ভালোভাবে হতে পারতো? মানে সবাই আবেদন করতো নাগরিকত্বের জন্য? না না না, সিএতে আবেদন করতো না, মমতার জন্যই তো আবেদন করি নাই। হ্যাঁ, মমতা ব্যানার্জি যদি না থাকতো সরকারে তাহলে তো মানুষ আবেদন করতো। আবেদন করতো, তাহলে আবেদন করতো, সব একচাটিয়াই আবেদন করতো মতুয়ারা। বাংলাদেশে যেই কারণে উদ্বাস্তু হয়ে বাংলাদেশ থেকে এদেশে আসতে হয়েছিল আপনাদের, সেই পরিস্থিতি ধীরে ধীরে দেখা যাচ্ছে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে তৈরি হচ্ছে। যেমন মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে দিনের আলোতে কুপিয়ে খুন করা হয়েছে। আপনারা কি এই আশঙ্কায় রয়েছেন যে পুনরায় বাংলাদেশের মতন পরিস্থিতি তৈরি হতে পারে? না না না, ও তৈরি হবে না। মোদী সরকার আসলেও তৈরি হবে না, মোদী সরকার আসলেও তৈরি হবে না। এইখানে এই পশ্চিমবাংলায় মোদী সরকার আসলেই অন্য অন্য যাবে। আপনি কি চাইছেন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসুক? হ্যাঁ, পশ্চিমবাংলায় বিজেপি সরকার আসুক। বিজেপি আসবে বলে মনে করছেন? হ্যাঁ আসবে, আমিও মনে করি আসবে। আগামী বিধানসভা, এই যে বিধানসভা নির্বাচন চলছে, পশ্চিমবাংলায় কি মনে করেন বিজেপি ক্ষমতায় আসতে পারে? এটা মমতা সরকারের পশ্চিমবাংলায় হতে পারে না, যেহেতু যে কাণ্ড কারখানা হয়েছে আরজি করে আমরা শুনি, তো তার বিচার টিচার আমরা দেখি নাই, শুনি না। তারপরে আমরা পূর্ব বাংলাতে আইছি, আমরা আইছি সেই সাথে ওই মুসলমানরা সেখানে দেশে। মতুয়াগড় বাগদা বিধানসভায় রয়েছে, এখানকার একটি চায়ের দোকানের সামনে উপস্থিত হয়েছি। এখানকার মানুষের সাথে আমি কথা বলে নেব যে তারা কি চাইছে। দাদা, বনগাঁ লোকসভার মতুয়াগড় হিসাবেই পরিচিত বাগদা বিধানসভা, তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় প্রচার করছে যে মতুয়াদের নাম বাদ চলে যাচ্ছে, মতুয়ারা ভোট দিতে পারবে না। এই কথাগুলো কি আপনি বিশ্বাস করেন? মূর্খের স্বর্গে বাস করছে তৃণমূলরা। এই বনগাঁ বা লোকসভার মধ্যে যে 7টা বিধানসভা, 7টাই বিজেপি পাবে আমাদের কাছে, সেরকম আমরা সাধারণের কাছে যা খবর পাচ্ছি। 4 তারিখ সেটা আপনারা মিলিয়ে নেবেন আপনাদের চ্যানেলের মধ্য থেকে। আর বিশেষ করে এই বৃহত্তর বাগদাবাসী, মতুয়ারা গড়, তপশিলি গড়, উদ্বাস্তু গড়, ওপার বাংলা থেকে উদ্বাস্তু মানুষগুলো ধর্ম রক্ষার করতে এবার বাংলায় আসতে বাধ্য হয়েছিল। সেই মানুষগুলোর কিছু লোকের নাম বাদ গিয়েছে, সেটা তৃণমূলের যে সিস্টেম, সেই সিস্টেমে ওদের বিএলওদের দ্বারা সেই নামগুলো বাদ দিয়েছে। সেই মানুষগুলোকে আমরা আশ্বস্ত করছি, আপনারা 4 তারিখের পরে হয়তো এবারে আপনাদেরকে বঞ্চিত করেছে তৃণমূল তার সিস্টেমে। সব মানুষগুলো মিলে ডবল ইঞ্জিন সরকারের মধ্য থেকে বাগদার সার্বিক উন্নয়ন ঘটবে, সেটা শুধু সময়ের অপেক্ষা। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি বাগদা বিধানসভার বাগদা ব্লকের হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের পার কৃষ্ণ চন্দ্রপুর গ্রামে। আমি এখানের যিনি মতুয়া সম্প্রদায়ের মানুষ আছেন তাদের সাথে কথা বলে নেব। নমস্কার জেঠু। নমস্কার।
বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে যে মতুয়াদের নাম বাদ চলে যাচ্ছে, বিজেপি আসলে মতুয়াদেরকে নাম বাদ চলে যাবে, তারা ভোট দিতে পারবে না। আপনি কি এই কথাগুলো বিশ্বাস করেন? না, আমি ওটাকে উইথড্রই করে চলছি। আমার আত্মবিশ্বাস আছে যে তারা এই অপপ্রচার করছে, এজন্য আমি দুঃখিত। এই অপপ্রচার থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা আমাদের মতো বিজেপি সরকারের পক্ষ থেকেই আমরা এগিয়ে যেতে চাই, এই আমার একটা কামনা। মতুয়ারা বিজেপির পাশে কেন আছে? মতুয়াদের যেটা হচ্ছে, সনাতনী ধর্ম হিসাবে মতুয়াদের একটা স্বাধীনতা আমরা চাচ্ছি, যেটা হলে এই ভারতবর্ষে আমাদের বসবাস করার একটা সুবিচার হয়ে সুবিচার পাবো, আমরা স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবো, উত্তরসূরিদেরও ভবিষ্যৎ একটা উজ্জ্বলময় হয়ে উঠবে, এই আশা করি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অনেক সময় দেখা গেছে হরিচাঁদ গুরুচাঁদের নাম বিকৃতি করেছেন। আমি উচ্চারণ করতে চাইছি না, তিনি যেই ভাষাটা প্রয়োগ করেছেন, এগুলোকে কিভাবে দেখছেন আপনারা? আমি তো সে কথা প্রথম থেকেই প্রতিবাদ করেছি, এবং যে মুখ্যমন্ত্রী এটা বলেছিলেন তিনি এক সময় ওই ঠাকুর বাড়িতে বিনা পানির কাছে গিয়ে বলেছিল আমি মতু হলাম, আমি মা হিসেবে বিনা পানিকে করেছিলেন। সেটা সেই সময় তার কাছে ছিল হরিগুরুচাঁদ, সেইটা কেন যে বিকৃত হয়ে ওই ভুলটা করলেন, তবুও এখন কয়েকদিন আগে দেখলাম উনি বলছেন এই নির্বাচনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে হরিচাঁদ গুরুচাঁদের নামে আমি বিশ্ববিদ্যালয় করেছি। তো এই সময় কেন সেই বাংলাটা ঠিক হলো? আগে কি তার মাথা বিকৃত ছিল যে সময় বলেছিলেন এই কথাটা আমার গুরুচাঁদের নামে, হরিচাঁদের নামে? তার থেকে এখন সেটা তার মাথা ঠিক হয়ে গেল। এখন কি, আমি তো বলি যে ঠেলায় না পড়লে বিড়াল গাছ ওঠে না, সেই পর্যায়ে এখন তার সেই বাংলা এখন সঠিক হচ্ছে। এই বিধানসভা নির্বাচনে বাগদা বিধানসভা সহ বনগাঁ লোকসভার মতুয়া সমাজকে বিজেপির পাশে থাকবে? এটা আমরা বিজেপির পাশে আছি। হয়তো কিছু ওই 100-র মধ্যে 10% হয়তো আছে টিএমসির মতুয়া, কিন্তু আমরা যারা হিন্দু সনাতনী, আমি মনে করি ওই 10%ও এবার মতুয়া যারা আছে, যারা আমার হরি ঠাকুরকে, গুরুচাঁদ ঠাকুরকে কুৎসিত কথা বলেছিল, সেই নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করেছিলাম। তার জন্য আমাদের কেসও হয়েছে, আমরা তারিখেও হাজিরা হচ্ছি। কিন্তু সেই মতুয়ারা যদি আমার বাবাকে ভালোবেসে থাকে, তাহলে তারা এবার পদ্ম ফুলে ভোট দেবে, এইটা আমি আশা রাখছি। এবং তাদের কাছে আমি আবেদন রাখছি যে এবার আপনারা সমস্ত সনাতনী হিন্দু যারা আছেন, এবার পদ্ম ফুলে ভোট দেবেন, পদ্ম ফুটাবেন। এই সরকারকে বিতাড়িত না করলে হিন্দুদের কোনো অস্তিত্ব থাকবে না।